এই পিসি যার যার পিসি চালু করেন, ওই যে ওই সাইড থেকে সুইচ টুইচ দেওয়া আছে, আপনার তো ওপেন হয়েছে, থেমে আছে, তাহলে ব্যবস্থা নেন। এইগুলোর মধ্যে ভালো আছে এই চারটা আর এই একটা, পাঁচটা। একটা এসএসডি লাগানো দরকার এখানে, এসএসডি লাগাইলে এই জিনিসটা সলভ হবে, লাগায় না। যাই হোক, চলো তো। আচ্ছা আমরা হচ্ছে এইট এনামুল, এনামুল কোথায়? এনামুল আসে না কেন? এনামুল মিস করলে তো ঝামেলা। দেখি অনলাইনে কেউ ক্লাস করে কিনা। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম যে আমরা কিন্তু অনেক জিনিস শিখি নাই, শিখবো না, কিন্তু এই জিনিসগুলো আমাদের আওতায় পড়ে যাবে। সাইনবোর্ড, ব্যানার, যে কোনো জিনিস, পোস্টার, ফেস্টুন, এই যে প্লাকার্ড, এগুলোর প্লাকার্ড বলে, ফেস্টুন বলে, এই জিনিসগুলো কিন্তু আমাদের কাজ পড়ে যায়। কারণ আপনাকে যখন বলা হচ্ছে যে আমার সাইজ এত বা এত, এর মধ্যে লেখা দেন, লেখা দিলেন। আপনারা বলা হয়েছে এর মধ্যে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন, ওই যে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছেন। এটা একটু সিম্পল কাজ। তো এই কাজগুলো এরকমই। তো এই রকমের অনেক কাজ আছে, যার মধ্যে এক নম্বরে আমরা যাব ওয়েব ব্যানার। ওয়েব ব্যানার বলতে আমরা যেটা বুঝি সেটা হলো ওয়েবসাইটে যে সকল ব্যানার দেখা যায় তাহাকেই বলে ওয়েব ব্যানার। ধরেন এই ব্যানারটা যদি আমি রাস্তায় একটা প্রিন্ট করে মিছিল করতাম, তখন এটাকে রাস্তার ব্যানার বলা হতো। এইটারে যদি আমি সাইনবোর্ডে লাগাইতাম, তখন এটার নাম হলো সাইনবোর্ড। আর যদি এই ওয়েবসাইটে দেখা যায়, তখন এটা ওয়েব ব্যানার। কিন্তু ঘুরে ফিরে কাজ তো একই, তাই না? একটা ছবি থাকবে, একটা কিছু থাকবে, একটা কিছু দিয়ে সুন্দর একটা ডিজাইন করা। যাই হোক, এখন ওয়েব ব্যানারের কিছু ডেমো আমরা দেখবো এবং বাস্তব কিছু প্রমাণ দেখবো আমরা। রাইট, রাইট। ইউটিউবে যে ব্যানারগুলো দেখি ওইগুলো আমাদের ওয়েব ব্যানার। আচ্ছা, আমরা বাস্তব কিছু অ্যাড দেখে আসছি। দেখি বিক্রয়.কম এখন অ্যাড দেয় কিনা। বিক্রয়.কম একটা ভালো অ্যাড দেয়। আমরা বিক্রয়.কমে গেলাম মোবাইল কিনতে। বিক্রয়.কম আমার 6,500 টাকা মেরে দিয়েছে। বিক্রয়.কম এর কর্তৃপক্ষ বিক্রয়.কম আমাকে বলেছে যে ভাই, আমাদের বিক্রয়.কম তো দারাজের মতো একটা প্রোফাইল, এখানে মানুষজন তো অনেক কেনাবেচা করে, তো আপনি একটা রেজিস্ট্রেশন করেন, টাকা দেন। অনেকবার ফোন দেয়, প্রতিদিন করে ফোন দেয়, দিয়ে পরে 6,500 টাকা নিচ্ছে। নেওয়ার পর আমার এক্সেস দিচ্ছে, আমার অ্যাডও আছে, আমার এখানে অ্যাড আছে, কিন্তু আমার এখান থেকে 1 টাকাও সেল হয়। মানে বিক্রয়.কম, দারাজ, বিক্রয়.কম মানুষ এখনো বিক্রয়.কম কে চিনে পুরাতন জিনিস হিসাবে। তো যে কারণে আমার প্রোডাক্টকে সে খুঁজলে পাবে না। আমার প্রোডাক্ট আমি যদি খুঁজি, আমার প্রোডাক্ট এখন র্যাঙ্কিং হারাই ফেলছে। আমি তো আর কাজ করি না এগুলো নিয়ে। মানে বিক্রয়.কম আমার কাছে ফালতু লাগছে এবং সে আমার টাকাটা মেরে দিয়েছে। কারণ সেখান থেকে আমি বিনিয়োগ করেছি, 1 টাকা আমার প্রফিট হয় নাই, কিন্তু সে আমাকে অনেক কিছু বলে বিনিয়োগ করাইছে, ফোর্স করে বিনিয়োগ করাইছে। আমাদের যারা বিজনেস করে ওদের ফেসবুক পেজ কালেক্ট করে, ফেসবুক পেজ কালেক্ট করে সেইখান থেকে আমাদেরকে খুঁজে বের করে আমাদের নাম্বার নিয়ে আমাদেরকে ফোন দেয়। বা আমার প্রোডাক্ট নাই, দেখছেন, ডিলিট করে দিয়েছে আমার প্রোডাক্ট হচ্ছে এই যে এরকম প্রোডাক্ট। হ্যাঁ, এরকম, এর থেকে ভালো, বাট এরকম এরকম প্রোডাক্ট। যাই হোক, আমরা চলে যাই আমাদের কাজে। তো এখানে বিক্রয়.কমে গিয়েছিলাম একটা ব্যানার দেখার জন্য, ব্যানার আমরা পাই নাই। আমরা তাহলে দারাজে যাই। দারাজে যাই, দারাজের ওয়েলকাম স্ক্রিনটা দেখেন, শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম উৎসব শুরু হচ্ছে। এটা একটা ব্যানার, এটাই একটা ব্যানার। এই যে ব্যানার দেখছেন, এই ব্যানারটা আমি নিয়ে আসছি আমার ডেস্কটপে, আমি নিয়ে আসছি। তাই কিভাবে নিয়ে আসছি একটা ওয়েবসাইট থেকে, এই কপি কপি বা ধরেটাই না, মানে এটা কপি বলে। কিন্তু এই ফাইলটা দেখেন অ্যানিমেশন, এখনো এটা একটি পিকচার, রাইট? জিআইএফ ফরম্যাট, জিআইএফ ফরম্যাট। এটা কি দেখেন, এটা বাটন জলার নিবে, এটা বলে জিআইএফ ফরম্যাট। জিআইএফ ফরম্যাট হলো ইমেজেরই আরেকটা ভার্সন। এটা যে ভিডিও তা না, এটা অ্যানিমেশন বলে। তো এই অ্যানিমেশন ফাইলগুলো কিভাবে তৈরি করে সেটা দেখাবো না, সেটা দেখাইতে গেলে একটু বড় হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, সেটা দেখলাম, আমিও দেখলাম যে আসলে দেখি ব্যানার তৈরি হয়। আচ্ছা, জিআইএফ এর কিছু কিছু কাজ চাহিদা আছে। যেমন আমি একটা কাজ করেছিলাম জিআইএফ এর,
জিএফ ফরম্যাটের, জিএফ মানে জিপ বলি আমরা। আচ্ছা, এটা হলো এই কোম্পানির কাজ করেছিলাম, ওষুধ নিয়ে চলে যেতেছে, বুঝতে পারছি? ওষুধ নিয়ে এটার পেছনে চলে যেতেছে। তো এইটা হলো একটা জিআইএফ ফরম্যাট। যেমন হলো এই যে এইটা কই কই এই যেটা ইমেজ, এটা নরমালি কিন্তু একটা ইমেজ, বাট এখানে বাতি জ্বলতেছে নিতেছে, মানে এই সব জায়গায় সিকোয়েন্স ইউজ করে দুইটা ইমেজ নেয়। দুইটা ইমেজ মানে কি, একটা নাই খালি আর একটা নাই এটা দিয়া। এবার ওর মধ্যে একটা 5 সেকেন্ড বা 2 সেকেন্ড ইয়ে দিয়ে দেয়, লিমিট দিয়ে দেয়। ওই 2 সেকেন্ড পর পর এটা একটা অন হয় একটা বন্ধ হয়, একটা অন হয়, এরকম ব্যাপারটা। আচ্ছা, যাই হোক, এটা একটা ইমেজের ফরম্যাট এবং এটা আমাদের ফটোশপের মধ্যেও করা যায়। ফটোশপের অ্যাডভান্স ভার্সনে এই কাজটা করা যায়, জিআইএফ করা যায়। এর জন্য আপনারা ইউটিউব দেখে শিখে নিন যদি শিখতে চান, তবে এই ধরনেরও ডিমান্ড আছে। আচ্ছা, যাই হোক, এটা ছিল একটা ওয়েবসাইটের ব্যানার, এটাও কিন্তু একটা ব্যানার। তাহলে ওয়েবসাইটে যে সকল ব্যানার দেখা যায় তাহাকে বলা হয় ওয়েব ব্যানার। ওয়েব ব্যানারে কি সাইজ আছে? এই সব এক সাইজের, র্যান্ডম, এটা একটা সাইজ, আবার এটা আরেকটা সাইজ, তাই না? এরকম এটাও ওয়েব ব্যানার, এটাও ওয়েব ব্যানার। আবার দেখেন প্রয়োজন অনুযায়ী, গ্যাপ অনুযায়ী, তার এখানে গ্যাপ আছে কতটুকু, সে ওই গ্যাপের মধ্যে একটা ব্যানার বানাইতে বললো। তার মানে এটা তার গ্যাপ অনুযায়ী একটা ব্যানার বানাইতে বলে, কাস্টমও হয়। হ্যাঁ, এই যে দেখেন উপরে দারাজের উপরে একটা ব্যানারের সাইজ দেখছেন, ছোট, তাই না? এই ব্যানারটা যদি আমরা নেই, কই এটা ইয়ে কই বড় করি, এটাকে ধরে আমরা নিলাম, এটাও একটা ব্যানার। তার মানে এই সকল ব্যানার গুলোর সাইজ আলাদা আলাদা। এই সাইজ গুলো যদি আমি গুগলে ঘাঁটি তাহলে আমরা অনেকগুলো সাইজ পাবো। গুগলে যে আমরা ওয়েব ব্যানার সাইজ লিখে সার্চ করলাম, সেখানে যে দেখলাম ওয়েব ব্যানার অনেক অনেক সাইজ হয়। পপ আন্ডার হলো এই যে এটা। পপ আন্ডার মানে কোনটা বলেন তো? এখানে এই যে বড়টা হলো পপ আন্ডার, তাই না? এই যে দেখে তো তাই মনে হইতেছে। এটার সাইজ কত? 720 বাই 300। দেখি তো এটা 720 বাই 300 কিনা। না, এটা 720 বাই 300 পপ আন্ডার না। এটা ডিটেইলে গেলে দেখা যায় এটা সাইজ কত, দেখছেন? এটা সাইজ 1200 বাই 418, 1200 বাই 418, 418, এটা এর বড়। আচ্ছা, তো ওয়েব ব্যানার নিয়ে আমরা এরকম সাইজ দেখতে পারি। এছাড়াও ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সাইজ হতে পারে। যেমন ওইখানে ওরা বলছে যে আমাদের সাইজ এত এত হবে। আচ্ছা, এটা সাইজ 728x90, 728x90, দেখি এটা সাইজ কত। 728x90 আমরা দেখেছি একটা সাইজ আছে। আচ্ছা, এটা সাইজ 1188 বাই 80। এটা কিভাবে দেখে? মাউসের রাইট ক্লিক করে প্রপার্টিজে যে এই ডিটেইলস এ যেটা দেখা যায় কত। তার মানে বুঝতে পারছি সাইজগুলো মূলত এর সাইজ এটাই, বাট প্রয়োজনের সুবিধার্থে ওয়েবসাইটের আকার ভেদে এটা বড় ছোট হচ্ছে। তো এরকম আমরা অনেক অনেক সাইজ পাবো। এই যে অনেক অনেক সাইজ এখানে আছে। এখন আমাদের কাজ যেটা, সেটা হলো, আচ্ছা দেখি ব্যানার সাইজ নতুন একটা আপডেট আসছে। মিডিয়াম ব্যানার এটা, এই যে বিলবোর্ড ব্যানার 790x250, 790x250 এটা। তো এরকম বিভিন্ন সাইজ আমাদের আছে, সেসব সাইজ নিয়ে আমরা কাজ করতে পারি। বুঝতে পারছি? এই যে একটা সাইজ দেখেন, স্ট্যান্ডার্ড ব্যানার সাইজ, এটা হলো 300x250 থাকে কোথায়? এই যে এইদিকে থাকে। এরপরে এটা হলো 728x90, যেটা একটু আমরা দেখলাম, এই যে এখানে থাকে। এই সাইডে থাকে 300x600, 920, 970, 250 বিলবোর্ড বলে। এই সাইজ নিয়ে কনফিউশন আছে আমাদের, মানে সাইজ গুলো আমরা মুখস্থ করব না। কারণ কি? এগুলা র্যান্ডম যে ঠিক তা না, এগুলার কাস্টমও হয়, আবার এক এক সময় সাইজ গুলো চেঞ্জ হতে পারে। মোবাইলের জন্য একরকম হতে পারে, কম্পিউটারের জন্য একরকম। যেমন আমরা বিভিন্ন অ্যাপস এর মধ্যে, অ্যাপস ওপেন করলে অ্যাপস এর মধ্যে এরকম বিভিন্ন অ্যাড দেখি না? এই যে মোবাইলের অ্যাড, ইউটিউবে বা একটা গেম খেলতে গেলে হঠাৎ করে একটা অ্যাড চলে আসলো। তো যাই হোক, এই হলো আমাদের সাইজের হিসাব নিকাশ। এখন আমরা যখন এই কাজটা করব, কাজ আমরা এখন কেন করতেছি? ক্লায়েন্টরে দেখানোর জন্য বা আমাদের পোর্টফোলিও তৈরি করার জন্য। এই পোর্টফোলিও তৈরি করার জন্য কিছু কাজ করে ডেমো বানায় রাখতে হবে। ডেমো মানে কি? আচ্ছা, স্যাম্পল গুলো দেখি। এই
স্যাম্পল করে দেখি। এটা এটা ওয়েব ব্যানার, এটা নরমাল একটা ব্যানার, এটা অফিসের মধ্যে একটা ব্যানার লাগানো এক্সিস্টার ব্যানারের মতো। এটা একটা ব্যানার, এটা একটা ব্যানার, এটা একটা ব্যানার। ওয়েব ব্যানারের কোনো মকআপ হয় না। ওয়েব ব্যানারে এই যে ব্যাকগ্রাউন্ড দিচ্ছি সেটাই মকআপ। ওয়েব ব্যানারের কোনো মকআপ হয় না। এই যে একটা ওয়েব ব্যানার, এই যে ওয়েব ব্যানার, এই যে ওয়েব ব্যানার, এই যে ওয়েব ব্যানার, এটা হচ্ছে ওয়েব ব্যানার এই মুহূর্তে। এখন ওয়েব ব্যানারের মকআপ হবে? মকআপ মানে কি ওই ব্যাকগ্রাউন্ডে তখন দিতে হবে। এই যেমন এটা একটা ব্যানার, এর সাইডে একটা পিছনে একটা ব্যানার দেওয়া, ওই ছবিটারই বা ওরই আরেকটা ছবি পিছনে ব্যাকগ্রাউন্ড। তাহলে ওয়েব ব্যানারের মকআপ হবে? এমনি আপনি ওয়েবসাইট ওয়েব ব্যানারটাকে ফোটানোর জন্য যা যা করা দরকার করলেন, যেমন এটা ফেসবুক কভার হিসেবেও তো আমরা ইউজ করতে পারি। ফেসবুক কভারও যা, ওয়েব ব্যানারও তা, সবই তো তা, মানে সবকিছু তো একই ভাবেই করে। কিন্তু ওয়েব ব্যানার মানে হলো এরকম অনেক সাইজ। তার মানে আপনি যখন একটা ওয়েব ব্যানার করবেন তখন আপনার করা উচিত যে এরকম, এই যে একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এরকম এরকম অনেকগুলো নিয়ে একটা ওয়েব ব্যানার করা উচিত। যেমন এটা ট্রাভেল করা হয়েছে, অ্যাডভেঞ্চার করা হয়েছে। কোনটা? যে ভাঁজ, একটা ভাঁজের মতো দেখা যাচ্ছে না? মানে একটা পিকচার বাম পাশে ক্লিপিং মাস করা হয়েছে আর ডান পাশে যে মাঝখানে যে এটা 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 জানেন না আপনি কেমন? ব্রাশেরটার মতোই, ব্রাশেরটার মতোই আমরা পেপার ছেঁড়া, তো এটা পেপার ছেঁড়া না? মানে ছেঁড়া ইংলিশ কি? হ্যাঁ, ব্রাশ। এই ছেঁড়া ইংলিশ কি বলেন বলেন? কি ভুলে গেছেন? ভুলে গেলে কি করতে হবে? গুগলে যে সার্চ দিতে হবে। ক্রাশ না, সেটার ইংলিশ ক্রাশ না। এর জন্য ট্রান্সলেটরে যায়, ট্রান্সলেটরে গেলেও তো ঝামেলা, ছেড়া তখন বাংলা লিখতে হবে। কেউ একজন দেখেন সে আমার পেটে আসছে মুখে আসছে না, কি জানো? কিছুদিন আগে আমি এটা নিয়ে কাজ করলাম। হ্যাঁ হ্যাঁ, না আর কিছু। আচ্ছা, এই জিনিসগুলা দেখে নিতে হবে। টর্ন আমি আমি জানতাম না যে টর্ন বলে ছাড়া, আমি আরেকটা দিয়ে সার্চ করতাম, বাট এই মুহূর্তে মনে আসতেছে না। আচ্ছা, এখন আমার যে ছবিটা দরকার সেটা হলো পিএনজি দরকার নাকি? তাহলে এখানে পিএনজি দিয়ে সার্চ করলাম। এখন আমাদের দরকার হলো ভেক্টর নাকি? ভেক্টর দরকার, বাট এগুলো তো ভেক্টর না। ভেক্টরে গেলে হবে, হবে দেখি আমরা ফিউকে গেলে হয় কিনা, পাওয়া যাওয়ার কথা। আপনি কি করেন? এই যে পাওয়া যাচ্ছে, তাহলে তার কোনো কথাই নেই, ফ্রিপিকে পাওয়া গেলে আর কোনো কথাই নেই। এই যে ইপিএস, এই ডাউনলোড, ডাউনলোড, বুঝতে পারছি বাকি কাজ। আচ্ছা, আর যদি ফ্রিপিকে নাই পাই তাহলে ইমেজ ট্রেস করে নিতে হয়, রাশ যেমনটা আমরা ইমেজ ট্রেস করেছিলাম। আচ্ছা, এইখানে যে জিনিসটা আপনি পারবেন না বা নতুন দেখতেছেন সেটা হলো যে ছায়া আছে, ছায়া আছে, এটা ছায়া আছে, ড্রপ শ্যাডো। এটা যে এক জায়গায় রাখা, এটা বোঝা যায় না, এই যে ছায়া আছে দেখা যায়।
ছায়া প্রস্তুত। আচ্ছা, ছায়া আমরা পরে করব, কিন্তু আমাদের এরকম একটা ব্যানার বানানো দরকার। আগে আমাদের এরকম একটা ব্যানার বানানো দরকার। তাহলে এই ব্যানারটা যখন বানাবো তখন এই ব্যানারের সাইজটা আমরা নিয়ে নিব। তো সাইজ আমরা কতগুলো দেখলাম যে 720x300। তাইলে ইলাস্ট্রেটরে গেলাম, ইলাস্ট্রেটরে যে ফাইল থেকে নিয়ে গেলাম, বড় একটা পেপার নিব। না না, এখানে বড় একটা পেপার নিয়ে নিব। যেমন ধরেন একটা A4 পেপার নিলাম। আচ্ছা, একটা A4 পেপার আমরা নিয়ে নিলাম। এখন এইটা ইঞ্চিতে নাই, ইঞ্চিতে করার জন্য Ctrl+R দিয়ে রোলার দিলাম। রোলার দিয়ে এই যে স্কেল আসলে, স্কেলের উপর মাউসের রাইট ক্লিক করে এগুলো চেঞ্জ করা যায়। জানতেন এটা? আমি ইঞ্চিতে নিতে ভুলে গেছি, পিক্সেলে নিছি, আমি ইঞ্চিতে নিব। এই যে রোলার, Ctrl+R দিয়ে রোলার আনতে পারি। সেই রোলারের উপরে যে মাউসের রাইট ক্লিক করলে এই জায়গায় বা এই জায়গায় ক্লিক করলে এই পয়েন্টটা এককটা আসে। আমি এখন ইঞ্চি নিব, তখন আমি এখান থেকে ইঞ্চি নিতে পারি। এখন আমার দরকার পিক্সেল, সেটা বলে। মানে আমরা ইঞ্চি পিক্সেল সবকিছু এখান থেকে নিতে পারি। একটা যে কোনো জায়গায় যদি আমরা ভুলে ইঞ্চি নেই, তখন এখান থেকে আরেকটা চেঞ্জ করতে পারি, বা এখান থেকে চেঞ্জ করা যায়, সেই সুযোগটা আছে। কিন্তু আমরা যে ডিজাইনটা করতেছি সেই ডিজাইনটা কিসের জন্য? ওয়েবসাইটের জন্য নাকি ওইখানে প্রিন্টিং এর জন্য? আমরা যখন ডিজাইনটা করব সেটা কি প্রিন্ট করব নাকি ওয়েবসাইটে আপলোড হবে, নাকি বাইরে যেমন আমরা কালকে একটা প্রিন্ট করেছি ওইরকম? তাইলে এটা সিএমওয়াই কে তো হবে না, এই ফাইলটা সিএমওয়াই কে তো হবে না। তার মানে আমি যখন ফাইল থেকে নিয়ে যাব তখন আমাকে কি দিতে হবে? আরজিবি, রেড গ্রিন ব্লু। রেড গ্রিন ব্লু জানি, রেড গ্রিন ব্লু সিএমওয়াই কে, এগুলো কি? আচ্ছা, ধরেন আমরা যে কাজগুলো করি এই কাজগুলো দুইটা উদ্দেশ্যে করি। দুইটা উদ্দেশ্য, কি কি উদ্দেশ্য? একটা হলো প্রিন্টিং, একটা উদ্দেশ্য হচ্ছে প্রিন্টিং, আর একটা উদ্দেশ্য কি? অনলাইনে যাবে, তার মানে ডিজিটাল ডিসপ্লের মধ্যে দেখা যাবে। একটা হচ্ছে প্রিন্ট করে আমি প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে ঘরে টানায় রাখবো, যে জায়গায় টানায় রাখবো। আর একটা হচ্ছে ওয়েবসাইটে আপলোড হবে। তো দুটার মধ্যে পার্থক্য হলো একটা ডিজিটাল ডিসপ্লের মধ্যে দেখা যাচ্ছে, আর একটা মানুষ সাধারণ মানে হার্ড সরাসরি দেখতেছে। তো এই দুটার পার্থক্যের কারণে দুইটার রং ইউজ করা হয়। মৌলিক রং তিনটা, আরজিবি, রেড গ্রিন ব্লু। আপনারা বিভিন্ন ডিসপ্লে, এইসব ডিসপ্লের মধ্যে চাপ দিলে তিনটা রং দেখা যায়, মাঝে মধ্যে চাপ দিলে দেখছেন এই কি কি রং দেখা যায়? রেড গ্রিন ব্লু। তার মানে রেড গ্রিন ব্লু এই তিনটাকে বলা হয় মৌলিক রং। সকল ডিসপ্লের মধ্যেই এই তিনটা রং থাকে, সকল ডিজিটাল ডিসপ্লের মধ্যে রেড গ্রিন ব্লু এই রংগুলো থাকে। যে কারণে আমাদের বাটন ফোন গুলো নষ্ট হয়ে গেলে, ডিসপ্লে ভেঙে গেলে রং দেখা যায়। দেখছেন বাটন ফোনের ডিসপ্লে ভেঙে গেলে? হ্যাঁ হ্যাঁ। তো তার মানে এই যে এই ডিসপ্লে তো রং আছে, এই ডিসপ্লে তো এরকম রং আছে। এই আবার টিপে টিপে দেন না। আচ্ছা, এখন ব্যাপারটা হলো না, তবে আবার এলইডি ডিসপ্লেতে আইসা এই জিনিসটা স্কিপ হয়ে গেছে এলসিডির জন্য। এলসিডি অ্যামোলেড ডিসপ্লে আর এলসিডি ডিসপ্লে, আইপিএস ডিসপ্লে, যেটা পার্থক্য আছে না, এখানে যে কাহিনী আছে। যাই হোক, এখন কথা হলো যে এই রং যখনই আমি ডিজিটাল ডিসপ্লের জন্য কাজ করব বা ওয়েবসাইটের জন্য, ওয়েব সেক্টরের জন্য করব, তখনই আমি কালার ইউজ করব। কি কালার? আরজিবি। কারণ আমার কম্পিউটারের মধ্যে কালার আছে কি? আরজিবি। আর যখন আমি এটা প্রিন্টিং করব, প্রিন্টারের মধ্যে দিব, তখন এর কালার দিব সিএমওয়াই কে। সিএমওয়াই কে, সি মানে হলো সায়ান, সি মানে সায়ান। আচ্ছা, সিএমওয়াই আর কে, সি মানে সায়ান, ওয়াই মানে, এম মানে মেজেন্টা, ওয়াই মানে ইয়েলো, কে মানে ব্ল্যাক। কি ব্ল্যাক, এর নাম উচ্চারণ হলো কি ব্ল্যাক, কি ব্ল্যাক। তাহলে সিএমওয়াই কে ভার্সেস আরজিবি। তাহলে আমরা দুইটা কালারটাকে দেখি, সিএমওয়াই কে আর দুইটার মধ্যে পার্থক্য। সিএমওয়াই কে আরজিবির পার্থক্য হলো, সিএমওয়াই কে দেখেন ইয়েলো, মেজেন্টা, সায়ান। যখন সিএমওয়াই কে তে বলা হবে সবুজ রং করতে, তখন সবুজ রং হবে এরকম। আরজিবির মধ্যে যখন সবুজ রং করতে বলা হবে, তখন সবুজ রং হবে এরকম। এই সবুজ রং যখন আপনি ধরেন একটা কাজ করলেন সিএমওয়াই কে তে, আপনি এখন সিএমওয়াই কে তে কাজ করলেন, তখন তার কালার নষ্ট হয়ে যাবে, এরকম কালার হবে। আবার আপনি একটা কাজ করছেন আরজিবি তে, এটারে যে প্রিন্ট করলেন সিএমওয়াই কে দিয়া, তাহলে ওটার কালার এরকম নষ্ট হয়ে যাবে। আমি নীল কালার দিছি কিন্তু চলে আসবে এরকম কালার প্রিন্টিং এর সময়। সবুজ কালার দিছি, এইটা চলে আসবে এরকম। হ্যাঁ, ধরেন আমি এই কালারটা দিছি, চলে আসবে এটা।
রাইট, মানে আমি কাজ করতেছি কিসে, কম্পিউটারে, আমি কম্পিউটারে কাজ করছি। কম্পিউটারের কালার সাপোর্ট করে কয়টা, দুইটা, একটা সিএমওয়াই কে, একটা আরজিবি। আরজিবি কিসের জন্য, আরজিবি প্রিন্টিং এর জন্য, ওয়েব মিডিয়ার জন্য, ইলেকট্রনিক ডিভাইসের জন্য, ডিজিটাল ডিসপ্লের জন্য। এখন আমি যদি এই ভুলটা করে সিএমওয়াই কে করে ফেলি তাহলে কালার মিলবে, তাহলে কালার মিলবে না। অনেক সময় দেখা যায় ইলাস্ট্রেটরের মধ্যে আমরা কাজ করার সময় আমরা কালার নিতেছি এখান থেকে সবুজ কালার, কিন্তু সবুজ কালার আমরা মন মতো পাই না। এরকম কোনো ফিল করছেন, এখানে যে কালারটা নিচ্ছি মন মতো সেই কালারটা হয় না, হয়তো খেয়াল করেন নাই, তো এইরকম কারণে এইগুলা হয়। যাই হোক, তাহলে আমরা আমাদের যে জিনিসটা বোঝার এখানে সেই জিনিসটা কি, অবশ্যই যে কালারের কাজ সেই কালারের কাজ করতে হবে। যদি প্রিন্টিং হয় তখন কি করব, সিএমওয়াইকে, আর যদি ইয়ে হয় ওয়েবসাইট হয় আরজিবি। তাহলে আমি একটা A4 পেপার নিলাম, A4 পেপারে ওরিয়েন্টেশনটা এই যে আড়াআড়ি করে দিলাম, আর এখানে এখানে পিক্সেল দিব কেন, কারণ আমরা পিক্সেলে কাজ করব নাকি। এই মোর সেটিং নিচে আছে, মোর সেটিং এ যায়া কালারটা দিয়ে দিব আরজিবি। এরপরে ক্রিয়েট ডকুমেন্ট, এই ক্রিয়েট, তাহলে আমার ফাইল চলে আসছে, এটা সম্পূর্ণ আরজিবির উপর। এই যে একটা ফাইলের পাশে আরজিবি লেখা থাকে, এখানে সিএমকে বা আরজিবি লেখা থাকে, বুঝতে পারছি। তবে একবার ভুল করে নিয়ে নিলে এইখান থেকেও চেঞ্জ করা যায়, এখান থেকেও চেঞ্জ করা যায়, সিএমওয়াইকে টু আরজিবি তে যাওয়া যায়, এখানে কোন একটা অপশন থেকে যাওয়া যায়। এখানের কোন একটা অপশন থেকে এই জিনিসটা যাওয়া যায়, অর্থাৎ সিএমওয়াইকে থেকে আরজিবির মধ্যে কনভার্ট করা যায়। থাকার কথা জিনিসটা অবজেক্টের মধ্যে। এই যে কালার সেটিং, না কালার সেটিং এ নাই। সফটওয়্যার তো কেটে গেল, ক্র্যাশ করছে সফটওয়্যার, মাঝে মধ্যে এরকম সফটওয়্যার ঝামেলা করে, এই জন্য সেভ করে রাখতে হয়। আচ্ছা, আমরা যেটা দেখছিলাম সেটা হলো ওই কনভার্ট করা, কিভাবে কনভার্ট করা, কনভার্ট করার জন্য কিছু একটা আছে এখানে যার দ্বারা কনভার্ট করা যায়, বাট অনেকদিন করি না দেখে ভুলে গেছি। ফাইল থেকে আর একটা হলো মাই সেটিং প্রিফারেন্সেস, জেনারেল কালার সেটিং, প্রিন্ট প্রিসেট, এডিট কালার। বলেন তো এটা ফটোশপে কই থেকে করে, কালার এই মুড চেঞ্জ করে কই থেকে, ফটোশপে হলো ইমেজ থেকে। অফিস, হ্যাঁ আপনি, আমি হলো আপনি আসছেন কিনা। খবর টবর ওই যে ওই যে পাইছেন, আপনি লিঙ্ক পাইছেন, হ্যাঁ ওইটা আর দেই নাই আর কি, মানে এটা করতে করতে আর এটা দেওয়া নাই। হুম,
আপনি একটা ভয়েস দিয়ে দেন না, আপনি একটা ভয়েস দিয়ে দিলে ভালো হয় না? আচ্ছা আচ্ছা, আপনি জাস্ট একটা ভয়েস দিয়ে দেন, আমি বাকিটা দেখতেছি। আচ্ছা, এই কি হয়েছে? প্রপার্টিজে গেলে কই, আমি তো পাইলাম না। প্রপার্টিজে গেলে কোথায় আসে? হ্যাঁ হ্যাঁ, কালার চেঞ্জ করার অপশন কোথায়? তাহলে কালার, তাহলে বললেন কেন? আমরা তো আসছে এখন কালার নিয়ে, আমরা আসছে কালার চেঞ্জ নিয়ে। আচ্ছা, এটা আপনারা একটু খুঁজবেন, খুঁজলে পাবেন। হ্যাঁ হ্যাঁ, সার্চ করলে পাওয়া যাবে, আমরা তখন চাইলে সার্চ করতে পারতাম। আচ্ছা, কিন্তু আমরা ফটোশপে যেখান থেকে আনি সেটা হলো এই যে এখান থেকে সিএমওয়াই কে টু আরজিবি, এটা চেঞ্জ করা যায়। ধরেন আমি একটা কাজ করে ফেলছি সিএমওয়াই কে তে, আরজিবি চেঞ্জ করা যায়। আরেকটা উপায়ও করা যায়, লাইক আমি একটা কাজ করলাম, লাইক আমি একটা বাংলাদেশের পতাকা বানাই আগে, তারপরে দেখেন। আচ্ছা, এদিক দেখেন, বাংলাদেশের পতাকা বানানোর জন্য আমি একটা সবুজ কালার নিলাম, হালকা সবুজ না, একদম হালকা সবুজ নিলাম, আর এখানে আমি একটা বৃত্ত নিলাম, তাইলে এই লাল দিলাম। কালারটা খেয়াল করেন, এটা কিসে? আরজিবি তে, ফাইলটা কিসে? আরজিবি তে। আর একটা ফাইল আমি নিব এখান থেকে সিএমওয়াই কে, তাহলে এই ফাইলটা কিসে? সিএমওয়াই কে, আর এটা কিসে? RGB। দুটো কালার কি সেম? এই দুটো কালার কি সেম? সবুজের রং দেখছেন? এই হলো পার্থক্য। কারণ আমি যদি এটাতে কাজ করি, মানে এইভাবেও নেওয়া যায়, কিভাবে দেখাইলাম, একটা থেকে আরেকটা নেওয়া যায়, কিন্তু এই জিনিসটা এভাবে না, অটো নেওয়া যায়। যেমন ধরেন এই যে এখান থেকে এই মুড, এখান থেকে মুড এসে নেওয়া যায়, এটা হলো ফটোশপে। ফটোশপের একরকম, ওখানে আর একরকম, বাট আমি খুঁজে পাচ্ছি না এখন। তো এটা হলো এই যে ইমেজ, ইমেজ থেকে মুড থেকে এই যে কালার চেঞ্জ করা যায়, সিএমওয়াই কে থেকে আরজিবি তে নেওয়া যায়, এটা ফটোশপের ক্ষেত্রে। এটা মুডটা সরাসরি এখানে দেওয়া আছে, বাট এই মুডটা ইলাস্ট্রেটর আমি খুঁজে পাই নাই, এটা আপনারা খুঁজবেন, তাইলে আপনারা এটা এই জিনিসটা ক্লিয়ার হতে পারবেন। খুঁজে পাওয়া যাচ্ছে, বেশি খুঁজলে পাওয়া যাবে। তাইলে আমরা সিএমওয়াই কে নিয়ে ফেলছি, সিএমওয়াই কে থেকে আরজিবি তে এখন নিতে হবে। তাইলে আমরা নতুন একটা, আমরা ওই ইয়ে ফর্মুলা ইউজ করি, না পাইলে এই যে নতুন একটা নিয়া ওইটার মধ্যে আমরা নিই, নাকি? এটা বুঝছেন? মানে ওইটা পাই নাই, না পাই কি করছি, নতুন একটা নিয়ে তার মধ্যে নিয়ে আসছি, এটা আরজিবির মধ্যে নিয়ে আসছি। আচ্ছা, এবার কথা হলো এই ফাইলটা আমাদের আরজিবি, রাইট? এই যে আরজিবি লেখা আছে। আচ্ছা, এবার এই ফাইলের মধ্যে আমরা কি করব? এই ফাইলের মধ্যে আমরা আমাদের ব্যানারগুলো তৈরি করব। সেই ব্যানারগুলোর সাইজ কত? আমরা গুগলে সার্চ করেছিলাম 720 বাই 300। তাইলে রেক্টাঙ্গেল টুল থেকে 720 বাই 300, 720 বাই 300। এনামুল, আপনি কি করেন? তাহলে এইটা আমার একটা, হ্যাঁ আরো আরো ব্যানার করবো এখানে। হ্যাঁ হ্যাঁ, যেমন এখানে এটা একটা, এরপরে লেডার বোর্ড 728 × 90, 728 × 90, 728/90। তাহলে এইটা হবে এই জায়গায়, এইটা হবে এই জায়গায়, মাঝখানে তো আরেকটা আটে নাকি? তাহলে মাঝখানে আটকানোর জন্য কোনটা দেওয়া যেতে পারে? বা এখান থেকে এরকম তিনটা দেওয়া যেতে পারে, বা এখান থেকে মিডিয়াম রেক্টেঙ্গেল দেওয়া যেতে পারে 300/250, 300/250, 300 বুঝছেন এবার কেমন নিচ্ছে এই জায়গাটা? এরপরে আসেন এই স্কোয়ার 250/250, 250। ওকে, এরপরে আসেন ওয়াইড স্কাইক্র্যাপার 160 × 600, 160 × 600, 160, আর হাইটের 600। তাহলে এইটা দেন এই সাইডে, এবার এই সাইডে এটা হলো এটা, এরপর এটা কত? 120 × 600। আচ্ছা, এইটারই কপি করা যায় জানেন, এইটারই কপি করে এই কপি করলাম, তাহলে কত থাকলো? এটা সেমই আসলো, তাই না? তাহলে এটারে ওই যে উনি যেটা বললো উইন্ডো থেকে প্রপার্টিজ, প্রপার্টিজ কই কই উইন্ডো থেকে
উইন্ডো থেকে প্রপার্টিজ যদি আমি অন করি তাহলে এই যে এটার হাইট উইডথ দেখা যায়, হাইট উইডথ দেখা যায় 160 না, 160 এর জায়গায় 120 দিয়ে এন্টার দিলাম, হয়ে গেল। ওনার কথা শুনে এটা দিলাম। আচ্ছা, তাহলে এই যে অনেকগুলো ভিউ আমরা দিলাম, এবার আসেন উপরের দিকে একটু জায়গা ফাঁকা আছে, তাহলে উপরের দিকে ছোটগুলা দিয়ে দিই। এই যে হাফ ব্যানার 234/60, আর একটা হলো ফুল ব্যানার 468 × 60, 468 × 60, তাহলে 468/60, তাহলে এই আর একটা। এইবারের ব্যাপারটা বুঝতে পারছি। এরপরে আসেন ব্যানারটা তৈরি করার জন্য প্রয়োজনীয় যে জিনিসপাতি দরকার সেগুলা। এই হলো আমার ভিউ, আমার ভিউটা দেখাবে এরকম, পারলে আরো দু একটা নিয়ে নিলাম। আচ্ছা, এবার আসি, আমরা ওয়েব ব্যানার করার জন্য কিছু সার্চ করছিলাম, সেই সার্চ করে ওয়েব ব্যানারে যাই, ওয়েব ব্যানারে যে কিছু ডেমো দেখি, ডেমো দেখে একটা করি। এখন আপনারা করবেন, আপনারা করবেন এটা জিম নিয়ে। হ্যাঁ হ্যাঁ, জান, এই দেখেন। আচ্ছা, আমি একটা জিমের দেখাচ্ছি, জিম 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 জিম। আচ্ছা, এইখানে এইখানে কি করা হয়েছে বলুন তো? এই ছবিটা ভালো না, একটু ভালো ছবি দেখতে দিই। এখানের মডেল কে? মেয়েটা এবারে কি করতেছে? পড়তেছে। এটা কি নিয়ে? ওয়েব লার্নিং, পড়াশোনা নিয়ে। প্রতিটার মধ্যে লেসন লেখা আছে না, পড়া, যে কারণে এই ছবির মধ্যে কি পড়া, এটার মধ্যে কি পড়া, এটা পড়া, এটাও পড়া, বাট মুখ দেখা যেতেছে শুধু, কারণ ছোট তো এই জন্য দেখা যাচ্ছে। আপনি খেয়াল করেন মূল যে ছবিটা এই বই পড়া, সেটাকে সে মার্কেটিং করছে। হ্যাঁ বলো বলো। ওকে ওকে ওকে। আচ্ছা, এটার মধ্যে আমরা দেখি যে এইটার মধ্যে আমাদের যে জিনিসটা বডি, এর বডি শেপ, প্রতিটার মধ্যে বডি শেপ আছে, প্রতিটা ইমেজের মধ্যে বডি শেপ আছে। আচ্ছা, সাইডে একটা বর্ডার দেখতে পাচ্ছি, বর্ডারটা কেন? বর্ডারটা কেন? এটা বলে সেফটি এরিয়া। এই সেফটি এরিয়া আমরা আমাদের মন মতো নিতে পারি, পারি না? আমরা যেমন এইগুলোর জন্য মন মতো নিব, ধরেন এই সাইডে আমি এই যে এটার জন্য নিতেছি, এই যে এই সাইডে চার কোণা আমি সমানভাবে একটা বর্ডার রেখে দিই। বুঝতে পারছি? তাহলে এখন আপনারা এরকম ভাবে দুইটা করে দেখান, এরকম একটা করেন আর এরকম একটা করেন, এক ইমেজ দিয়ে এরকম দুইটা করে দেখান। একই ইমেজ দুইটা করে দেখান। একজন এই কম্পিউটারে এসে কাজ করেন, তাহলে পিসিএ থাকলে এই কম্পিউটারে এসে কাজ করেন। যে কোনো দুইটা ইমেজ নিয়ে কাজ করে দেখান।